হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো বড় মাছের মাথা দিয়ে কিভাবে খুব সহজেই মুড়িঘণ্ট তৈরি করা যায়। তো তাহলে চলুন দেখে নেই প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে একটি বড় সাইজের রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, আর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে ভেজে নিয়েছি। এখানে কয়েকটি মাছের টুকরো নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি, আর মুগ ডালটা অবশ্যই ভেজে নিতে হবে। ডালটা আমি এখন ভেজে নেব। ডালটা হালকা একটু ভেজে নিব, বেশি ভাজা যাবে না, তাহলে ডালটা পুড়ে যাবে। ডালটাকে হালকা একটু ভেজে নিতে হবে। ডালটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি বলে পানি নিয়ে সেই পানির মধ্যে এই গরম ডালটা ঢেলে দিলাম, আর ডালটা ভিজিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি প্রথমে প্যানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সয়াবিন তেল এবং 1.5 টেবিল চামচ সরিষার তেল। দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, দারুচিনি, এলাচ এবং লং, আর দিয়ে দিচ্ছি সাথে তেজপাতা। মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে বাদামি রং হওয়া পর্যন্ত। এখন এতে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভেজে নিতে হবে যেন এর কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। সব কিছু একসাথে ভালো মতো নেড়ে চেড়ে নিলাম, আর এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখন এতে আমি একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো কুচি স্কিপ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় টমেটো কুচিটা দিলে মুড়িঘণ্টটা খেতে বেশি মজার হয়। এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানিটা দিলে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে দিলে মশলাটাও কষানো হয়ে যাবে এবং টমেটোটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এতে যে আগে থেকে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এখন এতে ভিজিয়ে রাখা মুগ ডাল দিয়ে দিব। মুগ ডালটা ভিজিয়ে রাখার কারণে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। মুগ ডালটা সেদ্ধ হতে যেহেতু একটি বেশি সময় লাগে, তাই এখানে 4 কাপ পানি ব্যবহার করছি। মুগ ডাল কিন্তু মসুর ডালের মতো তাড়াতাড়ি সেদ্ধ হয় না, সেদ্ধ হতে একটু সময় লাগে। আর এটা আমি একদম ঘন করব না, একটু ঝোল ঝোল রাখবো। মুড়িঘণ্ট রান্না করার পর ঠান্ডা হলে এটি ঘন হয়ে আসে। এখন এতে আমি 4টি কাঁচামরিচ দিয়ে দিলাম খুব ভালো ফ্লেভারের জন্য। ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এ পর্যায়ে একটি ডাল টিপে দেখে নিলাম যে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। মুড়িঘণ্ট রান্না করার সময় ডালটা একদম গুলিয়ে ফেলা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। ডাল সেদ্ধ হলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি ডালটা
চেক করার পরে বুঝতে পারলাম এটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এতে আমি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দেব। একটু ঠান্ডা হওয়ার পর আমি এটা একটি সার্ভিং বোলে সার্ভ করে নিলাম। আপনারা এভাবে খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে এই মজাদার মুড়ি ঘন্টর রেসিপিটি তৈরি করতে পারবেন। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন এবং কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমার রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।